আমি তো রয়েছি নিকো পার্কে। নিকো পার্কে সকাল থেকে নানান ভিড়ের ছবি দেখাচ্ছি এবং বিভিন্ন রাইড যেমন এখানে রয়েছে, কেউ বোটিং করছেন। আর নিকো পার্কে প্রবেশ করার পরে কিন্তু এই যে রাইডটা, এটা কিন্তু সকলেই চড়ে থাকেন। মূলত আমি বলবো না 8 থেকে 80, তবে কচিকাঁচা থেকে মধ্যবয়সী অবধি প্রত্যেকেই কিন্তু এই রাইডে চড়ার জন্য দেখুন কিরকম লম্বা লাইন করে রেখেছে নিকো পার্কে। এবং নিকো পার্কে যখন আমরা প্রবেশ করলাম, সকাল থেকে যেভাবে আমরা দেখছি যে আজকে এই বছরের শেষ দিনটা চুটিয়ে আনন্দ করতে চাইছেন সবাই। কেউ কিন্তু নিজেদের মধ্যে ঘরবন্দি থাকতে চাইছেন না, নিজেদের মতো করে ফ্যামিলির সঙ্গে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ এই আনন্দটা কিন্তু শেয়ার করছেন একে অপরের সঙ্গে। সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়া তো থাকবেই, কারণ ভোজন রসিক বাঙালি, তাদের কাছে খাওয়া দাওয়াটা তো মাস্ট। তাই কিছুক্ষণ বিশ্রাম, খানিক বিশ্রামের পর তারপর আবার আনন্দে মেতে উঠছেন। বিভিন্ন রাইড রয়েছে এখানে এবং তার সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পর্যটক তারা এসেছেন এখানে। আমি একটু একে একে সবার সাথেই দেখাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? এই যে আজকে বছরের শেষ দিন, কি কি প্ল্যান রয়েছে? নিকো পার্ক থেকে কি শুরু হলো? ও, তাকে নিয়ে এসেছেন? তাকে নিয়ে এসেছি। 3টে বাচ্চা, আমার একটা, এবং আরেকজন যে ফ্যামিলি এসেছে আমাদের সাথে, তাদের 2 টুইনস, ওদেরও 2 বছর। আচ্ছা। তো এবার মেন ক্রাইটেরিয়া হচ্ছে ওদেরকে এন্টারটেইন করা, তো ওর জন্যই নিকো পার্কে আসা আর কি আমাদের। এর পরবর্তী কি প্ল্যান রয়েছে, মানে এরপরে কোথায় যাবেন? সেরকম কোনো একটা প্ল্যান নেই, এখানে যতটা এনজয় করার করব, করে তারপর কোথাও একটা একটু খেয়ে মানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা। আচ্ছা, নিকো পার্কের এই রাইডে ওঠাটা কি মাস্ট? বাচ্চাদের জন্য তো অফকোর্স মাস্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে, যেমনটা বলছিলাম, যে নিকো পার্কে এলে বাচ্চারা কিন্তু এই রাইডটায় অবশ্যই তারা মাস্ট, মানে তাদের উঠতেই হবে। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে নিকো পার্কের এই আবহ, নিকো পার্কের বিভিন্ন ছবি তুলে ধরছি। একটু ডুয়ার্সের দিকে আবারও নজর রাখা যাক। ডুয়ার্স থেকে আমার সঙ্গে রয়েছে রকি, কারণ ডুয়ার্সেও কিন্তু পর্যটকদের যথেষ্ট ভিড় রয়েছে। সকাল দিকে কুয়াশা ছিল ঠিকই, কিন্তু এই কুয়াশা কেটে গিয়ে বেলা বেড়েছে, রোদ ঝলমলে, এবং বছরের এই শেষ দিন চুটিয়ে আনন্দ করছেন পর্যটকরা। রকি, এই মুহূর্তে ডুয়ার্সের কি ছবি ধরা পড়ছে? কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। যদিও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে, একদম মনোরম দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকেরা ডুয়ার্সের মূর্তি, গরুমারা, ডায়না, বিভিন্ন এলাকায় কিন্তু ভিড় জমিয়েছে। মূর্তি এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা থেকে আগত পর্যটক, এমনকি পার্শ্ববর্তী জেলার পর্যটকেরাও এসেছে। কোথাও তারা আপনজনের সঙ্গে সেলফি তুলছে, কোথাও বা মূর্তি নদীতে নেমে জলকেলি করছেন। আড্ডার সঙ্গে সঙ্গে চলছে খাওয়া। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সকল পর্যটকেরা এই ফেস্টিভ মুডে রয়েছেন, তারা কলকাতা থেকে ডুয়ার্সে ঘুরতে এসেছেন, তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন টিকিট কাউন্টারের সামনে কার সাফারি করবেন বলে। কারণ সেই গাড়িতে করেই কিন্তু গরুমারার ভেতরে ঢুকে যাবেন এবং তারা জীবজন্তু দেখে রাতে হই হুল্লোড় করে কিন্তু বছরের শেষ দিনটাকে কাটাবেন বলে জানাচ্ছেন। আর বেলা যতই বাড়ছে, পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রিয়াঙ্কা। একেবারে। আচ্ছা, আমরা রাজনৈতিক কারণে অনেক সময় সিঙ্গুরের নামটা আমরা প্রত্যেকেই জানি, উঠে এসেছে রাজনৈতিক কারণে সিঙ্গুরের নাম, কিন্তু শুধু কি তাই? একেবারেই নয়। সিঙ্গুরের দিয়ারা পার্ক অন্যতম আকর্ষণীয় জায়গা পর্যটকদের কাছে, পিকনিক স্পট এই দিয়ারা পার্ক, এবং সব সময় সেখানে আমরা দেখেছি যে ভিড়টা ধরা পড়ে। এই বছরও একই ছবি।